হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো শুভ সকাল সবাইকে জানাই। দেখো আজকে আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই ভিডিওটা শুরু করছি। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমার যা কাজ সেটা আমি শুরু করে দিয়েছি। আর প্রচণ্ড ঠান্ডা, শীতকাল মানেই তো ঠান্ডা হতে হবে, তাই না? দেখো যেরকম রোদ্দুরও উঠেছে, আবার কুয়াশা কেমন হালকা হালকা আছে। তো যাই হোক, সকাল সকাল আমি কাজটা সেরে নিচ্ছি। এদিকে আমার কন্যা মানে আমার মেয়ে উঠে গেছে, উঠে যে বেসিংয়ে ব্রাশ করছে। তা দেখো আবার একটু তাকাচ্ছে ক্যামেরার দিকে। ওকে সকালবেলা ঘুম থেকে তুলতে মানে শীতের জন্য উঠতেই চায় না একেবারে। তো যাই হোক, ব্রাশ তো করছেই। ব্রাশ করে এবার কি করবে দেখবে, মানে একদম মানে স্লো, মানে সকালবেলা ঘর থেকে বেরোতে অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, সকালবেলা তো শীতে সবারই কষ্ট হয়। তো আমি দেখো যথারীতি এখনও কাজ করে যাচ্ছি। তো আমার মেয়ে ব্রাশ করছে, আর বাইরে রোদ্দুরের জন্য বলেছি একটু রোদ্দুরে গিয়ে দাঁড়া। আর রোদ্দুরটা ভালো লাগে সকালবেলা, আমাদের একদম ঘুম থেকে উঠেই রোদ্দুর চলে আসে সামনে, যেহেতু পুরো ফাঁকা। তো দেখো এবার আমি ঘরে চলে আসলাম, বাইরের কাজটা সেরে এবার ঘরে এসেছি। কোনো রকমভাবে বিছানাটা তুলেছি, দেখো এখনও এলোমেলো, মানে জাস্ট বাসি বিছানাটা তুলেছি, এখনও সেটিং হয়নি। তো পরে ওটা করে নেবো, নিয়মের বাসি বিছানাটা তুলে নিলাম, নিয়ে এখন মেয়ে ব্রাশ করা হয়ে গেছে, এখন খেতে দেবো ওকে। তো আমি ভাবলাম একটু ঘরটা একটু ঝাড়ি দিয়ে নিই। তো সকাল সকাল বাসি ঘরটা ঝাড় দিচ্ছি। তো দেখো মেয়ে সকালবেলা উঠে কী করেছে, ও ড্রয়িং করবে। ও ঘুম থেকে উঠেই কি মানে খাবে না, কিছু করবে না, ওর শুধু খেলা ড্রয়িং এইসব নিয়েই ব্যস্ত থাকে। তো এবার আমার সব মোটামুটি কাজ হয়ে গেছে, এবার আমিও ব্রাশটা করে নেব। তো দেখো আমিও ব্রাশটা নিয়ে নিয়েছি ব্রাশ করার জন্য। তো ব্রাশটা করছি ঘর দিয়ে, তো ঘরে আর ভালো লাগছে না, ভাবছি একটু রোদ্দুরে যাই। তো দেখো এই যে মেয়েও মানে কী বলবো, মেয়েকে ব্রাশ করিয়ে দিয়েছি, ও ড্রয়িংয়ের কাছে গিয়ে ঘুরঘুর করছিল, কিছুটা ড্রয়িং করেছে। আবার আমি ব্রাশ করছি, সেখানে এসে আবার টুকি ঝুঁকি মারলো, একটু কথা বললো, এই চলে যাচ্ছে। তো দেখো আমি ব্রাশ করতে করতে বাইরে চলে এসেছি। আর তোমরা হয়তো বুঝতে পারছো কি না জানি না, কিন্তু আমাদের এখানে প্রচুর রোদ্দুর উঠে গেছে সকালবেলা, মানে সকালবেলা যেরকম রোদ্দুরটা হয় আর কি। তো দেখো আমি রাস্তা দিয়ে সকালবেলা হাঁটছিলাম আর ব্রাশ করছিলাম, দেখো রাস্তাটা পুরো শুনশান, কেউ নেই, যেহেতু সকালবেলা অতটা লোক থাকে না। তো এবার আমি নেমে গেলাম যথারীতি অন্য কাজে, মানে রেগুলার যে কাজটা হয় আমার আর কি, মানে যত কাচি না কেন ততই যেন বাড়ে, সেটা হচ্ছে গিয়ে জামা কাপড়, রেগুলার জামা কাপড় কাচতে। আমি এমন দিন যায় না যে জামা কাপড় কাচতে হয় না। তো রেগুলারই জামা কাপড় কাচি আমি, তবুও যেন মনে হয় যে আরও কিছু বাকি আছে, এরকমভাবে আমার দিনটা আর কি শুরু থেকে শেষ হয়। তো যাই হোক, ভিডিওটা প্লিজ তোমরা কন্টিনিউ দেখো, প্লিজ সঙ্গে থেকো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। কেউ ভিডিওটা স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না যে আমি সারাদিনে কী যে কাজ করি আমি নিজেও বুঝি না। তো ভাবলাম যে তোমরা দেখে আমাকে একটু বলো তো দেখি আদতেও কি এগুলো কোনো কাজের মধ্যে পড়ে কি না। আমি ভাবি যে সারাদিন তো এমন কিছু কাজ করি না, দিনটা কী করে আমার শেষ হয়ে যায়। দিনের শেষে দেখি কিছুই করি না, শুধু এই কী বলবো আর। তারপরেও আমি সময় পাই না, সকালবেলা ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায়, তা না কি বুঝতেই পারি না। তো যাই হোক, তোমরা একটু বলে দিও তো আমি এগুলো কি কাজ করি না কী করি, আমি নিজেও বুঝতে পারি না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই একটু কমেন্ট করো। আর হ্যাঁ, যারা আমাকে বন্ধু করে নাওনি প্লিজ সবাই একটু বন্ধু করে নিও, ঠিক আছে? তো দেখো আমি সকালবেলা কাজ করছি, মানে একটু পরপরই উঠে যাচ্ছি। তোমরা হয়তো ভাবছো কী ব্যাপার, বারবার উঠে কেন যাচ্ছে। না, আমি উঠে যাচ্ছি একটাই কারণটা হচ্ছে আমার বাড়িতে দোকান আছে, মাঝে মাঝে বাড়িতে দোকানে লোক আসলে আমার যেতে হয়। তো ও কারণেই আমি বারবার উঠে উঠে যাচ্ছি, তোমরা অন্য কিছু ভেবো না। তো কী বলো তো, বাড়িতে তো কেউ থাকে না সকালবেলা, আমি একাই থাকি, মেয়েও টিউশন যায়, আর আমার হাজব্যান্ড ডিউটি চলে যায়। তো আমি একা একা থাকি, বাড়ির ঘরের কাজ সামলাতে হয়। তো প্লাস সঙ্গে দোকান আছে, দোকানটাকে একটু দেখতে হয় না, দোকানের লোক আসলে আমি মাঝে মাঝে উঠে উঠে চলে যাচ্ছি। তো যাই হোক, দেখো আমার জামা কাপড় কাচা প্রায় হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিচ্ছি। মানে সকাল সকাল জামা কাপড়টা ধুলে কী হয় যে সকালবেলা রোদ্দুরটা ওঠে, ওই রোদ্দুরে তাড়াতাড়ি শুকিয়ে যায়, নয়তো সারাদিন মানে দেরি করে ধুলে সারাদিনেও শুকাতে চায় না, এই জন্যই আর কি তাড়াতাড়ি হয় ধোয়াটা। এই জন্যই ভাবি একটু ফাস্ট আর কিছু করিয়ে না করে জামা কাপড়টা ঠিকঠাক করে একটু ধুয়ে নিই। তো এই যে হয়ে গেছে প্রায় জামা কাপড় ধোয়া, দেখো গামলার মধ্যে ধুলে যা হয় অল্প জলে না কেমন ঘোলা ঘোলা হয়ে যায়, এর জন্য বারবার চেঞ্জ করে করে নিচ্ছি। তো প্লিজ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর কি বলবো, গায়ে জল ছিটে আসছে, কি অবস্থা, সকাল সকাল ভিজে যাচ্ছি। মানে শীতের বেলা বুঝতেই তো পারছো, শীতের বেলায় জল আসলে কী কষ্টটা না হয়। তো সকালবেলার জামা কাপড় কাচা রান্না বান্না সব মোটামুটি হয়ে গেছে। এবার দেখো চলে এলাম ঘর মুছতে। আর শীতকালে ঘর মুছতে যা কষ্ট লাগে, বাপরে বাপ, ঠান্ডায় যেন হাত পা বরফ হয়ে যায়, আমার প্রচুর ঠান্ডা লাগে। তো
তো দেখো আমি ঘর মোছার জন্য চলে এসেছি। এবার ঘরটা মুছে নেব, ঘরটা মুছে আর টুকটাকি কাজ আছে সেগুলো করবো। বিকেলে একটু ভিডিও বানানোর আছে, সেটাও একটু করতে হবে, তা না করলে কী করে হবে। তো তার জন্য ঝটাপটি কাজগুলো সারছিলাম। তো এর মাঝখানে অনেক কিছুই করা হয়েছে, কিন্তু সব তো ভিডিও করা হয়নি। তো যেটুকু পেরেছি সম্ভব হয়েছে সেটুকু করেছি। প্লিজ তোমরা কন্টিনিউ দেখো, দেখে অবশ্যই একটু আমাকে জানিও তোমাদের কীরকম লেগেছে। তো এই দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ঘর মুছতে আমার যে কী কষ্ট হয়, শীতকালে এত ঠান্ডা লাগে না, ঠান্ডায় যেন আমি জমে যাচ্ছি একেবারে। তো দেখো আমি ঘর মুছছি কীরকমভাবে, আমি না বসে ঘর মুছতে পারি না, এর জন্য লাঠিটা দিয়ে ঘর মুছছি। এটা দিয়ে মুছতে কী হয়, তাড়াতাড়ি হয় আমার মনে হয়, জানি না কার কী মনে হয়, কিন্তু আমার মনে হয় এই জিনিসটা। তো দেখো মানে ঘরের মধ্যে পুরো রোদ্দুরের আলো, বুঝতেই তো পারছো আমাদের বাড়িতে সবসময় মোটামুটি রোদ্দুর থাকে। এর জন্য শীত লাগলেও অতটা শীত না, ঠান্ডা লাগলেও অতটা বুঝতে পারি না, যার কারণে সবসময় রোদ্দুরটা থাকে। তো প্লিজ তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো বন্ধুরা, দেখে একটু বলো আমাকে যে তোমাদের কীরকম লেগেছে। তা না হলে কিন্তু আমি একদমই বুঝতে পারবো না, ঠিক আছে? একটু প্লিজ একটু দেখো। আর দেখো এখনই মানে সব কাজ সেরে নেব। তারপর মোটামুটি সব কাজ হয়ে গেছে। এবার দেখো আমি বলেছিলাম না বিকেলে একটু ভিডিও বানানোর আছে, তার জন্য ছাদে এসেছিলাম, অনেকদিন ছাদে আসা হয়নি। তো এসে দেখি একাকার অবস্থা ছাদ। সেটা দেখে আমি আগে দেখো রিলস বানানোর জন্য যেই শাড়িটা পরেছি সেটা পরেই কাজে লেগে গেছি, মানে ছাদটা একটু পরিষ্কার করছি। তো আবার কি বলো তো, দুদিন পরে ফুল গাছ লাগাবো, সেই ভিডিওটা তোমাদের দেবো। তো এর জন্যই আরও বিশেষ করে বেশি মানে ঝাড় দেওয়া। দেখো আমি রেডি হয়ে আছি, তোমরা ভাবছো আবার মানে শাড়ি পরে এত সুন্দর মানে নতুন জামা কাপড় পরে এরকম নোংরা ঝাড় দিচ্ছ, কিন্তু না, আমি রিলস বানাতে উঠেছিলাম। তো হয়তো তোমরা দেখেছো আমার ভিডিওতে আমি ছাদে রিলস বানিয়েছিলাম। তো ছাদটা নোংরা লাগছিলো, তার জন্যই ভিডিওটা করার আগে আমি মানে করে আমি ছাদটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম। অনেক দিন আসা হয় না, আমার ছাদে উঠতে খুবই কষ্ট হয়, আমি ছাদে উঠতেই চাই না, একদম ছাদে উঠতে চাই না। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে? আর দেখো এখানেও নোংরা জড়ো করে রেখেছি, আর বাদবাকি যে নোংরাগুলো আছে দেখো পুরো ছাদটা এলোমেলো হয়ে গেছে। অনেকদিন ওঠা হয় না, এর জন্য আমি একদমই ছাদে উঠতে পছন্দ করি না। তো আজকে যেহেতু উঠেছি একটু পরিষ্কারটা করে নিই, সেটাই ভেবে শুরু করে দিলাম কাজ, যে পরেই অন্য কাজ হবে, আগে এই কাজটা একটু সেরে নিই। তো যাই হোক, মোটামুটি দেখো আমি একটু সাইড করে পরিষ্কার করেছি, বাদবাকি যেটুকু আছে ওটুকু ঠিক আছে পরে করে নেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।